চরম উত্তেজনা, নুরুল পাগলার মাজার হামলা, আচমকা মামলা তুলে নিলেন বাদী। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। নুরুল হক ওরফে নুরুল পাগলার বাড়ি ও মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক বিরাট মোড়। মামলার বাদী আচমকাই আবেদন জানিয়েছেন মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য। এই সিদ্ধান্ত কেন এবং এর ফলে কি হতে চলেছে বিস্তারিত জানাবো। রাজবাড়ীর গোয়ালন্দ ম্যাজিস্ট্রেট আদালতে গত সোমবার বিকেলে মামলা প্রত্যাহারের আবেদনটি জমা দেন বাদী শিরিন বেগম। শিরিন বেগম সম্পর্কে নুরুল পাগলার জায়ের বোন। আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং আগামী 22 ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন যে বাদী ও আসামিদের মধ্যে একটি সমঝোতা হওয়ায় শিরিন বেগম মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি বলেন, আদালত এই আবেদন মঞ্জুর করেছে। এই মামলাটি শুরু থেকেই ছিল অত্যন্ত বিতর্কিত। গত 13 নভেম্বর শিরিন বেগম মোট 96 জন নামধারী ব্যক্তি এবং আরও 400 থেকে 500 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে এই মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগের তালিকায় ছিল সকল শ্রেণীর মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আসামিদের মধ্যে ছিলেন রাজনৈতিক দলের সদস্য, বিএনপি, জামাতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি ন্যাশনাল সিটিজেন পার্টি। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, পরিবেশকর্মী, সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরাও অভিযুক্ত ছিলেন। অভিযোগটি আমলে নিয়ে আদালত তদন্তের ভার দিয়েছিল ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-কে। মামলাটি দায়ের হওয়ার পর থেকে গোয়ালন্দ এলাকায় ব্যাপক আলোচনা, সমালোচনা এবং চরম উত্তেজনা সৃষ্টি হয়। অনেক নিরীহ মানুষ গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়েছিলেন। স্থানীয়ভাবে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তীব্র সমালোচনা করা হয়। এর জেরেই গত 17 নভেম্বর উপজেলা ইমাম আকিদার সংরক্ষণ কমিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে মামলাটি প্রত্যাহারের দাবিতে একটি স্মারকলিপিও জমা দেয়। মামলার প্রধান অভিযুক্ত অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা এই সিদ্ধান্তের পর স্বস্তি প্রকাশ করে বলেন, অনেক নিরপরাধ মানুষ একটি মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেন। যারা আমাদের পাশে ছিলেন তাদের ধন্যবাদ। এই ঘটনার মূল সূত্রপাত হয় 5 সেপ্টেম্বর গোয়ালন্দ বাজারে একটি বিক্ষোভের পর। ওই দিন নুরুল পাগলার মাজারে হামলা চালানো হয়, তার লাশ তোলা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় 50 জনেরও বেশি মানুষ আহত হন এবং গুরুতর আহত হন রাসেল মোল্লা, পরে মারা যান। সেই খুনের ঘটনায় গত 8 সেপ্টেম্বর রাসেলের বাবা আজাদ মোল্লা 3000 থেকে 4000 অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুন, লুটপাট এবং লাশ তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হামলাকে কেন্দ্র করে পুলিশকে আক্রমণ ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ আরও একটি মামলা করেছে, যাতে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন সেই মামলার দিকে, যেখানে বাদী আপোষের ভিত্তিতে মামলা তুলে নিতে চেয়েছেন। আদালত কি রায় দেয় এবং এর ফলে গোয়ালন্দের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে সবাই। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.